জলবায়ু পরিবর্তন সম্বন্ধে কম বেশি আমাদের সবার জানা আছে, কিন্তু এটাতে যেটা হয় আমাদের জনজীবনে সরাসরি প্রভাব পড়ে এবং সেই প্রভাবের ফলে আমাদের জীবনের যে স্বাভাবিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তো বিঘ্নিত হয়। আমাদের সবচেয়ে বড় সংকট হয় খাদ্যের যোগানে। এগুলো মোকাবেলার একরকম চ্যালেঞ্জ হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি করা হচ্ছে বা কি করা হতে পারে এই প্রসঙ্গে একটু আপনাদের জানাতে চাই। এই জন্য আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল মিমি এবং জুবাইর, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি বন্যা কবলিত জেলা। যখনই আসলে বন্যা শুরু হয় তখন কিন্তু অনেকটাই দুর্যোগ মোকাবেলা করতে হয় আমাদের এই সিরাজগঞ্জের যমুনার চর অঞ্চলের মানুষদের। আসলে সেই সময় তাদের যে দুঃখ দুর্দশা এবং তাদের যে সেই সময় যে কষ্ট, সেটি কিন্তু আসলে খুব কাছে থেকে আমরা দেখে থাকি এবং তাদের এই যন্ত্রণাগুলো কিন্তু অনেক সময় আমরা উপভোগ করি যে আসলে কতটা কষ্টে থাকে এই যমুনা পাড়ের বন্যা কবলিত মানুষগুলো। ঠিক সেই সময় যখন তাদের কর্মহীন হয়ে পড়ে, তাদের কোনো কর্ম থাকে না, ঠিক সেই সময় কিন্তু তাদের কাছে দু পয়সা কেউ হাওলাতে দিয়ে দেয় না। ঠিক এমনটা কিন্তু পর্যায়ে থাকে। অনেক সময় চাতক পাখির মতো তাকিয়ে থাকে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে কিংবা বড় বড় সমাজে বিত্তবান রয়েছেন যারা কখন তারা একটু ত্রাণ নিয়ে আসবে সেই আশায় কিন্তু তারা বসে থাকে এই চরাঞ্চলের মানুষগুলো। তারা সেই জায়গা থেকে ফিরিয়ে আসতে মূলত নিজেরা স্বাবলম্বী হতে তারা কিন্তু এখন করেছেন ফুড ব্যাংক, যে ফুড ব্যাংকের মধ্য দিয়ে মূলত আজকে তারা স্বাবলম্বী হতে দেখার চেষ্টা দেখতে পারবেন। আসলে এই চাউলগুলো যে দেখছেন সেটি হচ্ছে প্রতিদিন তিনি যে রান্না করছেন সেই রান্না করার মুষ্টি অর্থাৎ এক মুঠো করে চাউল তিনি সংগ্রহ করছেন। সংগ্রহ করার পরে একটা তারা এখানে উঠান বৈঠকের মতো করে তারা একটা কমিটি গঠন করেছেন। সেই কমিটির মধ্যে দিয়ে মাস শেষে এসে সেই চাউলগুলো একটা জায়গায় জড়ো করছেন, অর্থাৎ একটা জায়গায় তারা রাখছেন এবং রেখে তখন এই চাউলটি কয়েক মণ হচ্ছে তখন সেই চাউলটি বিক্রি করে সেই টাকাটা ব্যাংকে রাখছেন এবং সেই টাকাটা কিন্তু এক সময় যখন দুর্যোগ আসে সেই দুর্যোগের সময় তারা মূলত এই টাকাটা তারা তখন নিজেরা নিজেদের মধ্যে তারা ঋণ হিসেবে নিয়ে নেয় এবং যখন তাদের এই দুর্যোগটা চলে যায় তখন আবার তারা মূলত সেই ঋণটি এই ব্যাংকে তারা ফেরত দেয়। অর্থাৎ তাদের এই চলমান যে প্রকল্প, অর্থাৎ তাদের যে চলমান যে এই প্রক্রিয়া অনেকটাই সুন্দর কিন্তু একটা প্রক্রিয়া, যেটা কিন্তু নিজেরা স্বাবলম্বী হচ্ছে এবং অন্যকে স্বাবলম্বী তারা উৎসাহিত করছে। কথা বলতে চাচ্ছি এখানকার যিনি রয়েছেন, এই যে আসলে দীর্ঘ সময় যাবত আপনি কাজটা করে যাচ্ছেন, কিভাবে কাজটা করেন আপনারা? আমরা প্রতি মাসে 30 তারিখে চাউলগুলো উঠাই যথাযথ সময়ে। তারপরে চাউলগুলো আমরা বিক্রি করে আমাদের একটা যৌথ অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমরা টাকাটা রাখি। দুর্যোগকালীন সময়ে আমরা ওই টাকাটা নিয়ে এসে আমাদের সদস্যর ভিতরে আমরা দেই যে তারা কিছু করুক কিংবা ওই দুর্যোগটা পারি করুক। যেমন কাজ থাকে না, নদী ভাঙন এলাকা, বৃষ্টি খরা এগুলো আছে, তখন আমরা খুব কষ্টের মধ্যে পড়ি, কাজ থাকে না। এখান থেকে আমরা কিছু নিয়ে আমরা চলি, পরে আবার সীমিত কিছু দিয়ে আমরা এখানে ফেরত দিয়ে দিই। আবার যদি কেউ চায় যে আমি এটা দিয়ে আমি কর্ম করব, যে একটা ছাগল কিংবা কয়েকটা মুরগি কিনবো, তাইলে আমরা এখান থেকে তাকে ঋণ হিসেবে টাকা দিই। সেই টাকাটা নিয়ে সে ওই ছাগল কিনুক আর যেটা করুক, সে আয় করার একটা পথ বের করে, সে আয় করে আবার পরে আমাদের টাকাটা কিছু সীমিত লাভে ফেরত দিয়ে দেয়। এইভাবে আমরা ফুড ব্যাংকটা চালু করেছি। এই যে ফুড ব্যাংকে চালু হওয়াতে আপনাদের কতটুকু কাজে লাগছে আপনাদের? আঙ্গরে অনেকটুকু কাজে লাগছে যে আমগরে দুর্যোগ বন্যা কালান্তে আঙ্গরে কোনো কর্ম থাকে না, কাজ থাকে না, আমরা অন্যের কাছে যাই হাত বাড়াইলে আঙ্গর দিব না। আমরা সেই সুমকাও করে কি আমগরে এই জায়গায় গনে ওই ফুড ব্যাংকে গনে আমরা কিছু টাকা নিয়ে আমরা ওই দুর্যোগটা পার করি। আমরা যেন অন্যের কাছে অন্যের রিচ যেন না হই, হাত যেন না বাড়ার লাগে, আমরা সেই সময় বই করি, তাহলে সেই টাকাটা নিয়ে আমরা আবার ব্যাংকে দিয়ে দিই। ধন্যবাদ আপনাকে। এই যে দীর্ঘ সময় যে আপনি কাজগুলো করছেন, এতে করে অনেকেই দেখছি ছাগল কিনেছেন, মুরগি কিনেছেন এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছেন। এই ব্যাংকের মধ্যে দিয়ে আসলে কতটুকু স্বাবলম্বী আপনারা হচ্ছেন? মেলাটুক স্বাবলম্বী হচ্ছি আমরা এগুলো দিয়ে এগুলো দিয়ে মূলত অনেক কিছু করে। ধন্যবাদ আপনাকে। এই যে দীর্ঘ সময় ধরে আপনার এই কাজগুলো করছেন এবং এতে করে আপনার কতটা স্বাবলম্বী হচ্ছেন আপনারা? আমরা অনেক স্বাবলম্বী হয়েছি, যাতে আমার এই যে কিছু আমরা মুরগি কিনছিলাম, মুরগির প্রতিদিন ডিম তুলি, আমার ছেলে মেয়েকেও খাওয়াই, আবার আমাদের বাড়ির আরেপাশে মানুষ ডিম বিক্রি করি, আমরা চাউল নিয়ে আসি। বর্ষাকাল আনতে আমরা চলা পারি না, এই মুরগি গোনা দিয়েই আমরা চলি। এই যে চাউল আছে 2 কেজি করে চাউল তুলি, এই চাউল দিয়ে আমরা চলি, যে আমরা বর্ষাকালে জানি আমরা পারিও জানি। আমার অসুখ বেসুখ হয় যখন মানুষের কাছে হাত পাতা লাগবো, যাতে আমরা হাত না পাতি, আমরা এই দুর্যোগটা পারি দিয়ে যে 2 মুঠ করে চাল যে আমরা তুলে 2 কেজি করে বানাই আমরা একটা ফুড ব্যাংক করছি এনজিওর অফিস থেকে, মানিক মুক্তর থেকে। এই মানিক মুক্ত আমরা 15,000 করে টাকাও পাইছি। সেই টাকা দিয়ে আমরা ছাগল মুরগি কিনছি, অনেক উন্নয়ন হয়েছে এই এনজিও। আমরা নিজেরা হচ্ছে মূলত ফুড ব্যাংকের মধ্যে দিয়ে আপনি কাজগুলো করছেন। ধন্যবাদ আপনাকে। এই যে কাজগুলো করছেন এবং এতে করে যে আপনি মূলত আপনি কয়টা এর পাশাপাশি আপনি কি করছেন, কি করছেন এর পাশাপাশি?
পাশাপাশি ধরেন যে চাউল দিয়ে আমরা একটু ফুট ইয়েতে একটু আয় বরকতে নিয়ে গেলাম, একটু টাকা দিছে, ছাগল কিনে আমরা আল্লাহ বাতাতে এই ছাগল দিয়ে আমরা 5টা ছাগল বানাইছি, আয় করেছি। ধন্যবাদ আপনাকে। এই যে তারা দীর্ঘ সময় যাবত এই যে ফুড ব্যাংকটি করেছে, ফুড ব্যাংকটিকে আপনার অধীনস্থ এই অঞ্চলে দিয়ে মূলত আপনার মনে হয় কত নারী এরকম স্বাবলম্বী হয়েছে এবং তাদের একটা কি অবস্থা? এখানে ফুড ব্যাংকের মাধ্যমে যে সদস্য আছে এখানে তো উন্নয়ন হইতে আছে, তাদের অসুবিধার সময় এটা ব্যবহার করতে পারছে। এরকম আপনার পুরা বেলকুচি উপজেলায় 1000 জন সদস্য, নারী সদস্য ওরা স্বাবলম্বী হয়েছে এই ফুড ব্যাংকের মাধ্যমে। আরও আমরা আইজিএ থেকে কিছু কেউ ছাগল, গরু, আপনারা হাঁস মুরগি, কেউ আবার টয়লারিং মেশিন, ববিন মেশিন, এরকম করে প্রত্যেকটা নারী 1000 জন সদস্য তারা অনেক স্বাবলম্বী, তারা নিজের ইনকামে চলতে পারতেছে, পরিবারে চালাইতে পারতেছে, তারা অনেকটা স্বাবলম্বী আমার জানা। আপনি কি চান আরো যে এরকম না এরকম 1000 জন আরও তো নারী আছে এই উপজেলায়, আমরা চাই তারাও যাতে এই স্বাবলম্বী হয়। এই যে দীর্ঘ সময় যাবত এই কাজগুলো আপনারা করছেন এবং এই যে চাউলগুলো জড়ো করছেন, যখন এই চাউলের টাকাটা যখন আপনি দীর্ঘ সময় পান তখন কেমন লাগে? খুব ভালো লাগে, উন্নত হয়। মাটি কাটার কাজ দিছিল, 6000 টাকা পাইছে, সে টাকাটা উপকার হয়েছে। তারপর রান্নার সময় 1 মুঠ করে চাল তুলে 2 কেজি হেরে চাউল হয়, মাসে থুয়ে দেয়, একটা আশাই থুয়ে দিছে যে আমরা 2 বছর 3 বছর তুলে অনেক টাকা রোজগার করতে পারবো, আমরা আরো একটু ভালো হলে চলতে পারবো। সেক্ষেত্রে বন্যার সময় আপনাদের কাজে লাগে? হ্যাঁ, আমার এই দেশে নদী এলাকায় খুবই বন্যা, এবার তো মেয়াগো বেশি, আবার সামনে আরো মনে হয় কত হবে তা তো বলতেই পারি না। কাজ করা পার না, তাতে যা পার না, তাদের দেশ খুব দুঃখের দেশ, এটা খুব কষ্টের দেশ। এই চরাঞ্চলের মানুষগুলো কিন্তু আসলে নিজেদেরকে স্বাবলম্বী করতেই মূলত তারা এই ফুড ব্যাংকটি চালু করেছেন। অর্থাৎ এই ফুড ব্যাংকের মধ্যে দিয়ে প্রতিটি ফুড ব্যাংকে মোট প্রায় 40-50 জনকে তারা সদস্য রয়েছেন। প্রতিটি সদস্য কিন্তু আসলে এইভাবে তাদের সেই প্রতিদিনের যে খাবারের চাউল সেখান থেকে 1 মুঠো করে চাউল সংগ্রহ করে করে তারা আজকে নিজেদেরকে স্বাবলম্বী করতে মূলত তারা এইভাবেই কিন্তু সেই একটি কথা রয়েছে যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল একসময় গড়ে তোলে মহাসাগরতল, ঠিক এইরকমভাবেই কিন্তু তারা সেই ভাবে তারা নিজেদেরকেও স্বাবলম্বী করতে এবং তারা একসময় বড় কিছু করার আশায় কিন্তু তারা এই কাজগুলো করেছে। এই সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চলের মানুষগুলো তারা কিন্তু আরও বলছেন যে আসলে যদি সরকারি পৃষ্ঠপোষকতা নয়, কারো সহযোগিতা নেয়, নিজেদের পায়ে তারা দাঁড়াতে চান নিজেদের মতো করে। অর্থাৎ যে কাজগুলো করছেন এবং যে অর্থটা আসছে সেখান থেকে তারা এখানে অঞ্চলে বিশেষ করে কৃষিতে তারা কিন্তু বেশি এই টাকাগুলো তারা কাজে লাগাচ্ছেন এবং বিভিন্ন শাকসবজি চাষবাদ, পাশাপাশি হাঁস মুরগি, গরু ছাগল, এমনকি এই যে তাঁত শিল্প এলাকায় সেখানে তাঁতের সরঞ্জামাদি বেশ কিছু রয়েছে, সেগুলোর সাথে কিন্তু তারা সংশ্লিষ্ট হয়ে আজকে নিজেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন। এতে করে কিন্তু প্রতিটি নারী এক একটি উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছেন এই চরাঞ্চলে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, অসংখ্য ধন্যবাদ